কবি বলেন, পৃথিবীর মানুষেরা ওই মহান নবীর প্রশংসায় তুমি কেন আদায় করবা জানো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত অধিক পরিমাণ নিয়ামত দিয়েছেন, তুমি যেই নিয়ামতের উপরে চলাচল করতেছো জানো? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় মগ্ন কেন তুমি থাকবা জানো কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ তোমার খেদমতের জন্য এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন, গাছপালা থেকে নিয়ে ধরে কবি সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সকল গাছপাতা তরুলতার দিকে যদি তুমি তাকাও, খেতি আসর সবজহু তারা গাজা কি ওয়াসতে, বিশাল বড় বড় গাছের দিকে তাকাও বান্দা, এই গাছগুলা তোমার নিয়ম তোমার খেদমতের জন্য বানাইছেন। এই গাছগুলা এমনিতেই আল্লাহ দাঁড় করে দেন নাই, বলে এই গাছ থেকে আমরা কি খেদমত পাই? কবি বলেন, মানুষ ওই গাছের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল অক্সিজেনের ব্যবস্থা তোমার জন্য করেছেন। ও মানুষ, যত বেশি যেখানে গাছপালা থাকবে তত বেশি অক্সিজেন নির্ভেজাল থাকবে, ঠিক কিনা জোরে কান? এই জন্যে কবি বলেন, খেতি আসের সবজহু তেরা গাজা কি ওয়াস্তে, কেন তুমি আল্লাহর প্রশংসায় মগ্ন থাকবা? কেন তুমি ওই আল্লাহর নাম স্মরণ করবা? কারণ ওই আল্লাহ তো তোমাকে অগণিত নিয়ামতের উপরে ডুবায় রাখছেন, বিশাল বড় বড় গাছ বাড়াইয়া ওই গাছের মাধ্যমে তোমার অক্সিজেনের ব্যবস্থা করেছেন। ও বান্দা শুনো, গাছই শেষ না, গাছই শেষ না, একটু যদি তুমি তাকাও, খেতি আসের সবজহু তারা গাজা কি ওয়াস্তে, चांद सूरज और सितारे हो दिया की वास्ते, बंदा একটু যদি তুমি চন্দ্র সূর্যের দিকে তাকাও, ওই চন্দ্র সূর্য তোমার আমার খেদমতের জন্য বানাইছেন। বলে এটা আবার কেমন করে? কবি বলেন, মানুষ যেদিন সূর্যের আলো তুমি না পাও, ওই দিন তুমি অসুস্থ হয়ে যাও, শরীরটা জানে কেমন করে মেস মেস করে, সূর্যের আলো নাই কেমন জানি অসুস্থ বোধ মনে করে, ঠিক কেন জোরে কোন? এই জন্য সূর্যের আলোটা হলো একটা মানব দেহের জন্য ভিটামিন ডি। সূর্যের আলো যদি না পায়, গত কিছুদিন আগে একসাথে 10-12 দিন পর্যন্ত সূর্যের আলো দেখা গেল না, ঠিক কিনা জোরে কোন? মানুষ কি পরিমাণ কষ্ট করেছে একটু খেয়াল করে দেখেছেন কি? আল্লাহ বলেন, বান্দা গাছ যেরকম ভাবে তোর খেদমতের জন্য বানাইলাম, এমন ভাবে চন্দ্র সূর্যটাও তোর খেদমতের জন্য বানাইলাম। সূর্যের আলো দিয়া তোর শরীরের কন্ডিশন ঠিক রাখলাম। ও বান্দা, চন্দ্রের আলো দিয়া আমি আল্লাহ তোর শান্তির ফায়সালা করলাম। বলি এটা আবার কেমন করে? সারাদিন তুমি কাজকর্মে ব্যস্ততা করে বান্দা, রাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার দেহের মধ্যে প্রশান্তি সৃষ্টি করি। সূর্যের আলোটারে দমন করে আমি আল্লাহ চন্দ্রের আলোটা আমি জ্বালায়া দেয়। চন্দ্রের আলোর মাধ্যমে সূর্যের আলোটারে আমি আল্লাহ গ্রাস করে ফেলি। কেন জানো? তোমরা যেন রাত্রিতে ঘুমাইতে পারো, তোমাদের দেহ যেন শক্তি সঞ্চালন করা হয়, এই জন্যে আমি আল্লাহ চন্দ্র সূর্যরে তোমাদের খেদমতের জন্য বানাইলাম। কবি বলেন, মানুষ এখানেই শেষ না, কেন তুমি ওই মহান রবের প্রশংসায় মগ্ন থাকবা? কেন তুমি ওই মহান রবের ইবাদতে মগ্ন থাকবা? জানো, চন্দ্র সূর্য যেরকম ভাবে তোমার খেদমতের জন্য বানাইছেন, এমন ভাবে সমুদ্র সাগর নদী নালাও তোমার খেদমতের জন্য বানাইছেন। বলে কেমন করে? ওই বিশাল বড় আটলান্টিক মহাসাগরের দিকে যদি খেয়াল করে দেখো, সাগরের পানি লবণাক্ত, মজা না, মজা না, এমন এমন লবণাক্ত পানি আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য বানাইলাম। বলে কেমন করে? শুনো, ওই লবণাক্ত
লবণাক্ত পানি যদি না থাকতো, তাহলে তোমাদের বাড়ির, তোমাদের প্রতিটা এলাকার আবর্জনা, ময়লা আবর্জনা যত পানি যায়, ডাস্টবিনের পানি যায়, ওই পানিগুলা সাগরের পানির সাথে মিশ্রিত হয়ে যায়। আমি আল্লাহ যদি ওই পানিটারে লবণাক্ত না বানাইতাম, তোমাদের জন্য সুস্বাদু পানির ব্যবস্থা হইতো না। আমি আল্লাহ লবণাক্ত পানির মাধ্যমে ওই পানিটারে রিফারিং করলাম। আমি আল্লাহ রিফারিং করে ওই সমুদ্র সাগরের পানিটারে মেঘমালার মাধ্যমে উঠায়। ও মানুষ, কেন ওই আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা? জানো আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমরা টিউবওয়েলে চাপ দাও, মজাদার পানি বাহির হয়ে যায়। এটা কোথায় থেকে আসে একটু কি খেয়াল করলা? ওই নিয়ামত তো আমি আল্লাহ তোমাদের জন্য রিজার্ভ করলাম। কোথায় থেকে ওই পানি আসলো খেয়াল করে দেখো। কবি বলেন, ওই সাগরের পানিটারে মেঘমালার মাধ্যমে, ওই সাগরের পানিটারে আকাশে উঠায় মেঘমালার মাধ্যমে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ। ওই পানিটারে রিফারিং করে টিউবওয়েল পর্যন্ত পৌঁছায়া দেয়। টিউবওয়েলে চাপ দিতে দেরি হয়, মজাদার সুস্বাদু পানি তোমার গ্লাসে আসতে সেকেন্ড দেরি হয় না। এই জন্য কবি বলেন, খ্যাতি আসর সব রুহু তেরা গাজা কি ওয়াসতে ये जहां तेरे लिए हो। বান্দা পৃথিবীর সব তোর জন্যে, তোর খেদমতের জন্যে, তো খুদা কি ওয়াসতে, আর তুই শুধু আমি আল্লাহর জন্যে। মোহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন কার জন্যে? আমাদের খেদমতের জন্য। আর আল্লাহ বলেন, সব তোর খেদমতের জন্য দিলাম, আর তোরে শুধু আমি আল্লাহর জন্য বানাইলাম। সুবহানাল্লাহ, জোরে কর না। মুহতারাম হাজিরিন, যাই হোক, শুকরিয়া আদায় করব সর্বহালতে, দুঃখে সুখে, সর্বক্ষেত্রে। কার প্রশংসা, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। তাহলে আসুন মুহতারাম হাজিরিন, ভূমিকাতে আর যাইতে চায় না। আসুন আমি আপনাদের সামনে সকলেরই সুপরিচিত একটা সূরা, গ্রামের মক্তবের ভাষায় সূরাটার নাম হলো ওয়াদ-দুহা সূরা, আর কোরআনের ভাষায় সূরাটার নাম হলো সূরা দুহা। এই একটা সুপরিচিত একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরাটা তেলাওয়াত করার কারণও আছে। কারণটা হইল, আজকে যে আমরা রাত্রিতে বসলাম, এটা মনে হয় রজব মাসের শেষ দিনটাই মনে গেছে, মনে হয় চাঁদ, মনে হয় আগামীকাল উঠতেও পারে বা একদিন পরে উঠতে পারে। এই রজব মাসটা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই রজব মাসে মেয়ারাজ করায়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম সবকিছু দেখানোর জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি করেছিলেন? নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। তো জোরে বলেন। কারণ নবীকে ওনার কাছে নিয়ে গিয়েছিলেন, কারণটা হলো নবীজির ওই মাসে দুইজন একেবারে নিকটতম, একেবারে কাছের দুইজন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির মনে একটু কষ্ট, নবীজি হৃদয় ভাঙ্গা মন, এই মনকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? তার প্রিয় হাবিবকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন এই কারণেই, যাতে করে আমার বন্ধুর মনটা ফ্রেশ হয়, যাতে করে আমার কুদরতের সব কিছু দেখা আমার বন্ধুর মনে যেন একটু প্রশান্তি আসে, সাহস আসে, যে দুনিয়ার কেউ যদি নাও থাকে, আমার আল্লাহ থাকবে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ওনার কাছে নিয়ে গিয়েছিলেন, ভ্রমণ করাইছিলেন, যাতে করে নবীজির মন ফ্রেশ হয়। এমনই ভাবে আমি আপনাদের সামনে যেই সূরাটুকুন তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরেও আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে খুশি করার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, কি মুজিজা আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করেছেন, সব কথা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ আমরা এমন একজন নবীর উম্মত হইলাম, যে নবী কোনো সাধারণ নবী না, বরংস যে নবী সকল নবীদের নবী। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমরা নবীরে এমন এক টাইমে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, 600 বছরের গ্যাপের মধ্যে
আল্লাহ তাআলা নবীরে দুনিয়াতে আগমন করাইছেন আর এমন একটা সময় পাঠাইছেন যে সময়টার ভিতরে এমন কোনো গুনাহ নাই মানুষ করতো না, এমন কোনো জিনা পাপাচার নাই মানুষ করতো না। ওই কঠিন সময়টাতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবীর নবুয়তের আলোর মাধ্যমে জগতের সকল অন্ধকার পাপাচার আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। বলে এটা আমার নবীর মাধ্যমে সম্ভব, কারণ অন্য কোন নবীর মাধ্যমে সম্ভব না। আল্লাহ তাআলা নবীজিকে শেষ নবী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর এই দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, কি শিক্ষা বলে, আমার উম্মত যেন উত্তম চরিত্রের অধিকারী হয়, আমার উম্মতরা যেন জান্নাত জাহান্নামের পথ নির্ণয় করতে পারে, আমার উম্মতদেরকে সেই বিষয় শিক্ষা দিতে হবে। নবীজি শিক্ষা দিতেন, আর নবীজি এত অধিক পরিমাণে সিজদা দিতেন, এত অধিক পরিমাণে নামাজ পড়তেন, যে নামাজ পড়ার কারণে মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি রাতের বেলায় এত অধিক পরিমাণে নামাজ পড়তেন, নবীজির পা গুলা কলা গাছের মতো এইভাবে শুনে যেত। আল্লাহু আকবার, জোরে কোন। এইভাবে কলা গাছের মতো পা গুলো ফুলে যাইতো। আল্লাহ তাআলা নবীকে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলাম বাশীরা ওয়া নাযীরা বলে। আমি আল্লাহ সুসংবাদদাতা, বই প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনারে পাঠাইলাম। আপনি কেন এত কষ্ট করেন? আপনার তো এত কষ্টের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবীকে বলেন, ও আমার হাবিব, আপনি এত কষ্ট করতে হবে না। আল্লাহর নবী বলেন, ওগো রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ও রব্বুল আলামিন, আমি এত অধিক পরিমাণে সিজদা এই জন্য দেই, কারণ আমি কি আপনার শুকরগুজার বান্দাদের মধ্যে কি হব না? আমি সিজদা দিব, আমি সিজদা দিতে চাই, আমি আপনার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হইতে চাই। এভাবে নবীজি বলতেন। আচ্ছা বলেন তো দেখি, নবীজি যদি সিজদা নামাজ যদি নাও পড়তেন, ইবাদত বন্দেগী যদি নাও করতেন, তাইলে কি আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করতো যে আপনি কেন করেন নাই? নবীজির কি কোনো গুনাহ ছিল? এরপরেও কেন এত অধিক পরিমাণে নামাজ পড়তেন, এত অধিক পরিমাণে সিজদা দিতেন? কারণটা হলো আমরা উম্মতি মুহাম্মাদীকে মেসেজ দেওয়ার জন্য, ও পৃথিবীর মানুষেরা দুনিয়াতে যত জীবন বাঁচবা সিজদা দিবা, নামাজ পড়বা, নামাজবিহীন রবের কাছে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আলোচনায় যাওয়ার আগে আসুন এই সূরাটার ফজিলতটা কি এটাকে আমাদের জানার প্রয়োজন। যেহেতু সূরাটা তেলাওয়াতি করলাম, এই সূরাটার একটা ফজিলত আছে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ এই সূরাটারে কোনো বস্তু হারানোর পরে 11 বার দরুদ শরীফ পড়ে, 7 বার যদি কি করে সূরা দুহাটা তেলাওয়াত করে, আবারও যদি 11 বার দরুদ শরীফ পাঠ করে, আমার উম্মত যদি কি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা, এই বাক্যটা পড়তে থাকে আর হারানো বস্তুকে খুঁজতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদার হইয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করবে। তাহলে এই সূরাটার মর্যাদা আছে না নাই? এই সূরাটার বৈশিষ্ট্য আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, এবার আসুন বৈশিষ্ট্য মর্যাদা জানলাম, ফজিলত জানলাম। এখন আসুন এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন। পবিত্র কোরআন শরীফের ভিতরে যত সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই সূরাটাও যখন নাজিল করেছেন, এটারও একটা কারণ আছে, আর এই কারণটা জানার দরকার আছে। কারণ না জানলে এই সূরার মূল আলোচনা বুঝে আসবে না। তাহলে আসুন এটার শানে নুজুলটা কি, এটা আমাদের প্রয়োজন। কারণ শানে নুজুলটা হলো, আমার আপনার নবী যে কথাটা বলতেছিলাম, আমার আপনার নবী রাতের ইবাদত বেশি পরিমাণে করতেন। 2টা রিওয়ায়াত মুফাসসিরিনে কেরাম বলেছেন, 2টা রিওয়ায়াত আসছে। একটা হলো নবীজি অসুস্থতার কারণে কয়েকদিন যাবত রাতের বেলায়
নামাজ পড়তে উঠতে পারতেছিল না। এই জন্য কাফের বেঈমানগুলি কটাক্ষ করে নবীকে কষ্ট দিতে শুরু করছে। 2 নম্বর রিওয়ায়াত হলো যে নবীজির কাছে 12 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল, এই জন্য কাফেররা নবীজিকে কষ্ট দিতে শুরু করেছে। এই 2টা রিওয়ায়াতকে আল মুফাসসিরিনে কেরাম তাফসীর নুরুল কোরআনের ভিতরে এনেছেন যে প্রথম রিওয়ায়াতটা হলো আল্লাহর নবী যে কোন অসুস্থতার কারণে রাতের বেলায় নামাজ পড়তে উঠতে পারতেছিল না, তখন ওই দিক দিয়ে কাফের বেঈমানগুলি উম্মে জামিল থেকে ধরে মক্কার সকল বড় বড় লিডারগুলি, কাফের লিডারগুলি নবীকে কটাক্ষ করে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, মনে হয় ওই শয়তান জিব্রাইল নামক শয়তানটা মনে হয় তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এইভাবে যখন নবীকে কটাক্ষ করে কথা বলতে শুরু করেছে, এমন সময় আল্লাহ নবীজি চোখ দিয়া জোর জোর করে পানি ছাড়ে আর আসমানের দিকে তাকায়া আল্লাহরে ডাক দিব, আল্লাহ, কাফের বেঈমানগুলি আমাকে গালি দিবে, এতে কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন তারা বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনার ফেরেশতা জিবরাইলকে শয়তান বানায়া তারা আমারে গালি দেয়। ওগো রব্বুল আলামিন, আমি মুহাম্মদকে গালি দেয়, এতে কোনো আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু আমার সামনে আপনি আল্লাহরে গালি দিবি, আপনার ফেরেশতা জিবরাইলকে গালি দিবে, তা আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ, আপনি তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করেন। আপনি জিবরাইলকে পাঠায়া কাফেরদের প্রশ্নের উত্তর দিয়া দেন, কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন। এমন ভাবে যখন নবীজি কান্না করতে শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে কাফের বেঈমানগুলো কষ্ট দিতে শুরু করেছে, তারা বলে আমার বন্ধুকে নাকি আমি আল্লাহ ভুলে গেছি। না না, ও জিবরাইল, যাও সূরা দুহা আমার বন্ধুর সামনে তেলাওয়াত করে বুঝা দাও, আমি আল্লাহ আমার বন্ধুরে ভুলি নাই, কোনোদিন ভুলবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসার পরে নবীজি বলেন, ও ভাই জিবরাইল, এতক্ষণে কি তোমার সময় হয়েছে? ওই দিক দিয়ে আমার আল্লাহকে গালি দেয়, আপনাকে গালি দেয়, আপনি আরো তো আগে আসার প্রয়োজন ছিল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর অর্ডার যখন হয় তখনই আপনার কাছে আসি। ইয়া ওগো নবীজি, আপনার চোখের পানি মুছে ফেলুন। এই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের কথার উত্তর দিয়েছেন, আপনার মনকে ফ্রেশ করার জন্য এই সূরা দুহা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার নবী শুনো, আমি দিনের আলোর কসম খাইলাম, আমি রাতের অন্ধকারের কসম খাই, আমি বলতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, কাফেররা যতই বলুক না কেন, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনোদিন ভুলবো না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই 2টা বস্তুর কসম কেন খাইলেন? অন্য বস্তু, অন্য কোনো জিনিসের কসম খাইলেও তো পারতেন, রাত এবং দিনের কসম কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই জন্যই খাইছেন যে দিনের আলো যেরকম ভাবে রাতের অন্ধকারটারে গ্রাস করে ফেলে, দিনের আলো যেরকম ভাবে রাতের অন্ধকারে দূরীভূত আলোতে পরিণত করে দেয়, এমনই ভাবে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে আগমন করায়া নবীর নবুয়তের আলোর মাধ্যমে এই জগৎ থেকে সকল অন্ধকার পাপাচার দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, কাফেররা আপনার বিরুদ্ধে যত কিছু বলুক না কেন, আপনি মনে কষ্ট নেবেন না, কারণ আমি তো আপনারে সকল নবীদের শ্রেষ্ঠ নবী বানাইলাম, আমি তো আপনারে সকলের ঊর্ধ্বে সম্মান দিলাম, আমি তো আপনাকে সকল নবীদের নবী বানাইলাম। অতএব
কাফেররা আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনারে পাগল বলবে, গালি দিবে, এতে আপনার মান সম্মান কমবে না, বরঞ্চ বাড়বে। কারণ আমি আল্লাহই তো আপনারে উঁচু সিংহাসনের আসন গ্রহণ করার অধিকার আমি আল্লাহই তো দিলাম। অতএব আপনি টেনশন করবেন না। আজকে যেহেতু আপনাকে কষ্ট দিয়ে কথা বলছে, শুনেন, আমি আল্লাহ আপনারে বলতেছি, দুইটা জিনিসের কসম খাইলাম, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনোদিন আপনারে ভুলবো। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবরে তারা কষ্ট দেবে, এটা তো আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। অতএব জিবরাইল যাও, সূরা দুহা আমার নবীর সামনে তেলাওয়াত করো। আমার নবীর মনকে যেভাবে হোক খুশি করতে হবে, আমার হাবিবের মনকে যেভাবে হোক খুশি করতে হবে, ফ্রেশ করতে হবে। ও নবীজি, প্রথম সুসংবাদটা আপনি গ্রহণ করুন। আপনারা যেহেতু তারা কষ্ট দিয়া, মনটারে কষ্ট দিয়া জর্জরিত করে ফেলছে, আপনার মন ফ্রেশ করার জন্যে আমি আল্লাহ এই সূরার মধ্যে কয়েকটা নিয়ামতের কথা বললাম, কয়েকটা সুসংবাদের কথা বললাম। এর মধ্যে এক নাম্বার হলো ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, রাত দিনের কসম খায় আমি বলতেছি, তারা বলে আমি আল্লাহ আপনারে ভুলে গেছি। না না না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনোদিন ভুলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কি পরিমাণ সম্মানের অধিকারী করেছেন। তারা বলে আল্লাহ নবীরে ভুলে গেছে, অথচ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী নিজেই বলেছেন। আনাস থেকে বর্ণিত হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান থেকে আমি নিজে শুনেছি, আল্লাহ তাআলা নবীজিকে এত অধিক পরিমাণে মর্যাদার অধিকারী করেছেন যে হাসরের ময়দান যেদিন কায়েম হওয়া যাবে, নবীজির সাহাবী আনাস বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, এমন ভাবে বলবে, ও আমার উম্মতেরা শোনো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সকল মানুষ যখন যার যার জায়গায় চলে যাবে, আমি জান্নাতের দরওয়াজার সামনে যাব। জান্নাতের দরওয়াজার সামনে যাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ দিবে, ফাস্তাফতিহু। নবীজি বলবেন, ও জান্নাতের দরওয়ান, ও জান্নাতের দরওয়ান, দরজা খুলো। ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? খাজিনু মান আনতা, আপনার পরিচয় কি? আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনো। তখন আমি রাসূল বলবো, ফাআকুলু মুহাম্মদ, আমি রাসূল, আমার পরিচয় দিতে দেরি হবে। এমন সময় জান্নাতের গিরির দারোয়ান ডাক দিয়ে বলবেন, উমিরতু বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আসার আগেই আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের ভিতরে প্রবেশ না করবেন, কোন সৃষ্টিজীব যেন জান্নাতের ভিতরে না ঢুকতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ আপনারে ভুলি নাই। অতএব আপনার মনকে ফ্রেশ করার জন্য আমি আল্লাহ কয়েকটা সুসংবাদের কথা বললাম। এর মধ্যে এক নাম্বার হলো, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, ভুলবো না। এরপরে যদি আপনার মনে কোনো কষ্ট থাকে, নবী গো, আমি আল্লাহ আপনারে দুই নাম্বার সুসংবাদ শুনাইতেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানাইলাম। নবী আমার, আপনার মনে এত কষ্ট তারা দিছে, অতএব শুনেন, আজকে আমি আল্লাহ টার্গেট করছি, আপনারা যেভাবে হোক খুশি করতে হবে। অতএব শুনেন, দুই নাম্বার পুরস্কারের কথাটা হইলো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানাইলাম, অন্য কারো জন্য না। ও নবীজি, এরপরও আপনার মনকে খুশি করার জন্য এই ঘোষণাটা আমি আল্লাহ দিলাম, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তো এই কথাটা এইভাবেও বলতে পারতো যে, নবীজি, আপনাদের জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানাইলাম। এই কথাটা না বইলা শুধু আপনার জন্য কেন বলছেন? বলে এই কথাটা খাস করছেন এই জন্যে যে আমরা নবীর সাথে একদল মুনাফিকও থাকতো, মুসলমানও থাকতো, ঠিক কিনা?
এই জন্যে আল্লাহ তাআলা বলেন, ও নবী, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম বানাইলাম। এই কথার অর্থ হইল যে আপনার সাথে আপনার অনুসারী যারা, তারা আপনার সাথে কল্যাণ পাবে, ভালাই পাবে। মুনাফিক যারা এই খাতা থেকে বাহির হয়ে যাবে, অতএব মুনাফিকরা জাহান্নামে যাবে, আর দুনিয়া এবং আখিরাতের সকল বালাই আপনার উম্মত সহ আপনার সাথে ভোগ করবে। সুবহানাল্লাহ। কেন বলতেছেন? নবীরে বলছে আল্লাহ নাকি নবীরে ভুলে গেছে। আল্লাহ দেখতেছেন নবীজি কান্না করে, আমার হাবিব কান্না করবে, এটা আমি আল্লাহ তো বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুর মনকে ফ্রেশ করার জন্য আমি সূরা দুহা নাজিল করলাম, আমার বন্ধুরে তেলাওয়াত করে শোনায়া দাও। আমি আল্লাহ আমার বন্ধুর সাথে আছি, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুরে এত অধিক পরিমাণে নিয়ামত দেব, আমার বন্ধু যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমার বন্ধুরে দিতেই থাকবো। এক নাম্বার বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুই নাম্বার বলছেন, এক নাম্বার বলছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুই নাম্বার বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তিন নাম্বার ঘোষণাটা, তিন নাম্বার পুরস্কারটা আল্লাহ তাআলা দিতেছেন আর বলতেছেন, ও নবীজি, এরপরেও আপনার মনে কষ্ট, তিন নাম্বার ঘোষণাটা আপনি শুনেন, তিন নাম্বার পুরস্কারটা আমি আপনারে দিতে চাই। এটা হলো আল্লাহ তাআলা আমার আয়াত তেলাওয়াতের পরের আয়াতে বলতেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আমার হাবিব, আপনি আর কান্না করবেন না আপনার মন ফ্রেশ করার জন্য। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনারে এত অধিক পরিমাণে নিয়ামত দিব, যতক্ষণ আপনি খুশি না হবেন। নবী আমার, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ আমার পক্ষ থেকে নিয়ামত আপনারে দিতেই থাকবো। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই কথাটা বলেছেন, আমিও এমন একজন নবী, আমিও তখন বলবো, আল্লাহ যখন নিয়ামত দেওয়ার পরে বলবে, ও নবীজি আপনি কি খুশি হয়েছেন? আমি বলবো না। বলে কেন আপনি খুশি হন না? বলে রব্বুল আলামিন, আমি নিজে দেখতেছি আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি নিজে দেখতেছি আমার উম্মত জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বলতেছে। আপনি আমারে নিয়ামত দিবেন, আমি কেমনে খুশি হব? যতক্ষণ আমার গুনাহগার উম্মত কে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মালিক না বানাইবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী নিয়ামত পাইয়া খুশি হইতে পারি না। আল্লাহ বলেন, ও নবীজি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি মনে কষ্ট দিবেন না, কষ্ট দূর করেন। শুনেন, উচিরে আপনারে এমন কিছু নিয়ামত দিব, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ আপনারে শুধু দিতেই থাকবো, আপনি যতক্ষণ খুশি না হবেন। আল্লাহর নবী বলেছেন কি, আমার উম্মত জাহান্নাম থেকে যতক্ষণ জান্নাতে না যাবে আমি খুশি হব না। আল্লাহ এই কথা বলার পরে আবার বলতেছেন, আমি তো আপনারে বলছি নিয়ামত দিব, কিন্তু অতীতে তো অনেক নিয়ামত আপনারে দেয়া রাখছি। সুবহানাল্লাহ, জোরে কর না। নিয়ামত তো দিব হাসরের ময়দানে, কিন্তু অতীতে তো আপনারে অনেক নিয়ামত দেয়া রাখছি। কি নিয়ামত দিছে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীজি শুনেন, আপনি ছিলেন ইয়তীম, আমি আল্লাহ আপনারে এতিম অবস্থায় পাইছিলাম, আপনার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ আপনার চাচা দাদার কাঁধে নিজ জিম্মায় উঠাইয়া দিয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ বলতেছেন কি নিয়ামত আপনারে অতীতে দিছি। অতীতে কি নিয়ামত? এক নাম্বার বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি ছিলেন ইয়তীম, আপনার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ আপনার দাদা এবং চাচার কাঁধে উঠায় দিয়েছি। আমরা নবীজি দুনিয়াতে আসার আগে ইতিম হইছে না দুনিয়াতে আয়েশা ইতিম হইছে? জোরে বলেন। আয়েশা ইতিম হইছে না আসার আগে? আসার আগে। কারণ নবীজি যখন দুনিয়াতে আসবে 6 মাস আগে নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমরা নবীর মতো এত অসহায় ইয়তীম এই জগতে আর কেউ নাই। এত অসহায় ইয়তীম আর কোন সৃষ্টিজীব, আর কোন নবী এত অসহায় হয়ে দুনিয়াতে আসে নাই।
আমার আপনার নবীজি যে পরিমাণ ছোট সময় মা হারায়া বাবা হারায়া এতিম হয়া যে পরিমাণ অসহায় বোধ মনে করেছেন, অন্য কোন নবী অন্য কোন মানুষ এত অসহায় বোধ মনে করেন। ঠিক কি নজর এখন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, কাফেররা আপনারে বলছে আমি আল্লাহ আপনারে ভুলে গেছি, আর এর জন্য আপনি মনে কষ্ট নিয়ে কান্না করলেন। অতএব আপনি কান্না বন্ধ করেন, আজকে যেভাবে হোক আপনারে খুশি করব। খুশি করতে যায়া 1 নাম্বার বলছেন হ্যাঁ মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, 2 নাম্বার বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, 3 নাম্বার বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ দিতেই থাকবো। অতীতে তো আপনারে অনেক নিয়ামত দিয়া রাখছি। 1 নাম্বার বলছেন আপনি ইতিম ছিলেন, আপনার লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ নিজ জিম্মায় করেছি। সুবহানাল্লাহ। নবীজি যখন জন্মগ্রহণ করবে, কি অতীতে কি পরিমাণ নিয়ামত দিছেন, কি অলৌকিক বিষয় নবীজির জন্মের আগেই দেখায় দিছেন। আল্লাহ তাআলা নবীকে স্মরণ করাইতেছেন। আমেনা আবু তালেব, চাচা আবু তালেব একদিন নবীকে ডাক দিয়া বলে, ও বাতিজা, তুমি যে মহামানব হইবা, শ্রেষ্ঠ মানব হইবা, তোমার জন্মের আগে তোমার মার জবান থেকে কিছু শুনছি এবং জন্মের পরে নিজের চোখে কিছু অলৌকিক বিষয় আমি নিজের চোখে দেখছি। আবু তালেব বলেন, বাতিজা, তুমি যে মহামানব হইবা তোমার জন্মের আগেই আমরা বুঝতে পারি। বলে, বাতিজা, জন্মের আগে, চাচাজি জন্মের আগে আমার মায়ের জবান থেকে কি শুনছেন একটু বলেন তো দেখি। ওই আল্লাহ যে বলছেন অতীতে আপনারে অনেক নিয়ামত দিয়ে রাখছি, কি নিয়ামত জন্মের আগেই কি দেখায় দিছেন খেয়াল করে দেখেন। আমেনা পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি যখন আমার শিশু মুহাম্মদকে আমার রেহেমে ধারণ করলাম, আমার গর্ভে ধারণ করলাম, আমি খোদার কসম করে বলি, দুনিয়ার সাধারণত মহিলারা যখন সন্তান পেটে ধারণ করে সাধারণত তাদের আগের মতো চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছুর স্বাধীনতা তাদের কাছ থেকে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? কারণ একটা মহিলা সে বুঝে যে সন্তান গর্ভে আসলে কি পরিমাণ কষ্ট সে ভোগ করে। কারণ সাধারণত বিবাহ শাদী না করলে সে বুঝতে পারে না তার বিবি অথবা তার মা কি পরিমাণ কষ্ট করছে তারে পেটে ধারণ করে, এবং তার বিবি তার সন্তানের পেটে ধারণ করে কি পরিমাণ কষ্ট করছে। বিবাহ ছাড়া সে এটা বুঝতে পারে না। কারণ সাধারণত সন্তান মায়ের গর্ভে আসলে একটা মা কি পরিমাণ কষ্ট করে একটু খেয়াল করে দেখেন। সে খাবার খাইতে গেলে খাবার খাইতে পারে না, মুখে গা চলে আসে, পায়ের মধ্যে পানি চলে আসে। আমেনা ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমার সন্তান যে মহামানব হবে আমার গর্ভে আসার সাথে সাথে আমি বুঝতে পারলাম। বলে, কেমনে বুঝতে পেরেছি জানো কি? আমি যখন আমার শিশু মুহাম্মদকে পেটে ধারণ করে আমি যখন কি করতাম, চলাফেরা করতাম, দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো মহিলাদের মতো, দুনিয়ার সাধারণ মহিলাদের মতো আমি কোনো কষ্ট অনুভব করে নাই। বলে, সাধারণ মহিলারা তাদের গর্ভে বাচ্চা যখন আসে তারা ভালোভাবে খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়া যায়। বলে, স্বামী বলে, স্ত্রী আমার তোমার কি এমন কষ্ট হইতেছে বলো তো দেখি। বলে, স্বামী আমার, আমি মনে হয় আর বাঁচবো না, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিয়েন। কারণ যেই মুহূর্তে মা দক্ষিণী ঘুমের ঘরে যায়, আমি আপনি আমার মায়ের কোলে যায় কত হাজার বার লাথি দিছি, হিসাব নাই। ঠিক কিনা জোরে কান? এই জন্য আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা, সাধারণ মা তারা সন্তান গর্ভে নিয়া এত কষ্ট করে রোগে আক্রান্ত হয়ে যায়, তারা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা থাকলেও যায় না। বলে, কেন যায় না? সন্তান পেটে থাকলে সাধারণত একটু কষ্ট হয়। আমেনা বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার ওই মহিলাদের মতো আমি আমেনা কোনো কষ্ট উপলব্ধি করি নাই। আমি আমেনা এত সহজভাবে আমার সন্তানকে পেটে ধারণ করেছি, আমার মনে হয় দুনিয়ার কোনো মহিলা এত সহজভাবে সন্তান গর্ভধারণ করতে পারে না। আমেনা বলে, পৃথিবীর মানুষেরা শুনো, আমার শিশু মুহাম্মদ আমার পেটে যে মুহূর্তে ছিল, আমি যখন কি করতাম, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতাম, আমি তাকায় দেখতাম রাস্তার ধুলাবালিগুলি উড়ে উড়ে আমার পায়ে সালাম করতে শুরু করে দিত। সুবহানাল্লাহ জোরে কোন? কারণ আমি বুঝতে পেরেছি এটা আমার কোনো গুণে না, এটা আমার সন্তান
আমার শিশু সন্তানের বরকতে এমনটা হয়েছে। আমেনা বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমার সন্তান যে মহামানব হবে, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে আসার আগে কি পরিমাণ অলৌকিক ঘটনা দেখাইছেন শুনো। আমি যখন কি করতাম, রাস্তা দিয়ে চলতাম, আমি ক্ষেত খামারের দিকে মানুষের দিকে তাকাইতাম, তাকায় দেখি রৌদ্রের আলো এত অধিক পরিমাণে হইতো, এত অধিক পরিমাণে হইতো, আমি মনে করেছি মানুষের পেট পুড়ে যাওয়ার উপক্রম হইতো রৌদ্রের তাপে। কিন্তু আমি আমার সন্তান রে গর্বে নিয়া, পেটে নিয়ে আমি যখন রাস্তা দিয়া রৌদ্র দিয়া হারতাম, আমি তাকায় দেখি কি যেন আমার মাথার উপরে ছায়া দিতে শুরু করে দেয়। আমেনা বলেন, পৃথিবীর মানুষ এমন একজন মহামানব কি আমি পেটে ধারণ করলাম, এখানে শেষ না। পৃথিবীর সকল মানুষ কুয়া থেকে পানি উঠায় বালতি এবং রশির মাধ্যমে। আমি যখন ওই কুয়ার কাছে যাইতাম, আমি তাকায় দেখি কুয়ার পানি বালতি রশি লাগে না, আপনা আপনি আমার হাতের নাগাল পর্যন্ত এসে পৌঁছে যায়। আবু তালেব বলেন, ও বাতিজা, এটা তোমার মায়ের জবান থেকে শুনলাম। তুমি দুনিয়াতে আগমন করার আগে এমন অলৌকিক ঘটনা মানুষ দেখেছেন, এবার আসো শুনো। আমি নিজের চোখে দেখেছি তোমার জন্মের সময় অলৌকিক বিষয়গুলা। বলে, কি দেখেছেন চাচা? আল্লাহর নবীর চাচা আবু তালেব বলেন, বাতিজা, তুমি যেদিন দুনিয়াতে আগমন করবা, তোমার আগমনের সময় যখন হয়েছে, যখন তুমি দুনিয়াতে আসলা, তোমাকে যখন জল চৌকির মধ্যে বসওয়ায়া দেওয়া হয়েছে, আমি তাকায় দেখি জল চৌকিতে তোমারে শোয়াইতে দেরি হয়েছে, তুমি সেজদা দিতে সেকেন্ড দেরি করো না। वो एक सजदा जैसे तू गर आ समझता है हजर, वो एक सजदा जैसे तू गर आ समझता है हजर, जिस सजदू से देता है आदमी को नजात, जिस सजदू से देता है আদমি কু নাজাত। আল্লাহু আকবার বলেন। কবি বলেন, মানুষ যেই সেজদা কষ্টের বোঝা মনে করো, দেখা দেখো নবীজি জন্মের সাথে সাথে জল চৌকিতে শোয়াইতে দেরি, সেজদা দিতে সেকেন্ড দেরি করে নাই। আবু তালেব বলেন, বাতিজা, এমনটা তুমি কেন করলা? বলে, চাচাজি, আমি আমাকে জল চৌকিতে শোয়াইতে দেরি, আমি সেজদাতে যাই কেন দেরি করলাম না জানেন? আমি সেজদা দিয়া গোটা উম্মতদেরকে আল্লাহ মেসেজ দিয়েছেন, ও মানুষেরা, সেজদা যত বেশি দিবা, আল্লাহর কাছে তত নিকটতম বান্দা হিসাবে পরিচিতি লাভ করবা। কবি বলেন, মানুষ আজকে ওই নামাজ কি বাড়ি পাথরের বোঝা মনে করো, ওই সেজদারে বাড়ি পাথরের বোঝা মনে করো। ওই এক সজদা জৈসে তু গর আ সমঝাতা হে হাজার, যে নামাজ রে বাড়ি পাথরের বোঝা মনে করো, ওই নামাজ তোমার জন্য কতটুকু উপকার হবে জানো? যে সজদু সে দিতা হে আদমি কো নাজাত, যে সেজদা, যে নামাজের বিনিময়ে মহান আল্লাহ হাজার হাজার মানুষকে নাজাত দিয়া জান্নাতের ফায়সালা করবে। কবি এই জন্য বলেন, ও মানুষেরা, আল্লাহর কাছে যত সেজদা দিবা, আল্লাহর কুদরতি ভাই যত সেজদা দিবা, তত বেশি দুনিয়া সুন্দর হবে, তত বেশি আখিরাত সুন্দর হবে। এই জন্য নবীজির জন্ম হইতে দেরি হয়েছে, নবীজি সেজদাতে লুটায় পড়তে সেকেন্ড দেরি হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর চাচা আবু তালেব বলেন, ও বাতিজা, শুনো, জল চৌকিতে শোয়াইতে দেরি, তাকায় দেখি তুমি তাশাহুদ শুরুতে বৈশা সেজদা দিতে সেকেন্ড দেরি করো নাই। বলে, চাচাজি, এই সেজদার মাধ্যমে গোটা মুসলিম উম্মাহকে, গোটা উম্মতকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে মেসেজ দিয়েছেন যে যত বেশি সেজদা দিবে, যে যত বেশি নামাজের পাবন্দি করবে, আল্লাহ তাআলার নিকটতম বান্দা হিসাবে বিবেচিত হবে সে।
সুবহানাল্লাহর জোরে কোন। চাচা আবু তালেব বলেন, বাতিজা, কিছু তোমার জন্মের আগে তোমার মায়ের জবান থেকে শুনলাম, কিছু জন্মের পরে নিজের চোখে দেখলাম। এর মধ্যে এক নাম্বার হলো তুমি সেজদা দিলা। ও বাতিজা, সেজদার পরে চৌকের মধ্যে যখন তুমি শুয়ে থাকলা, এমন সময় তুমি কান্না করতেছিলা। তোমার কান্নার কারণে তোমার হাত পা নড়তেছিল। এমন সময় আমি হঠাৎ করে তাকায় দেখি আসমান থেকে কি যেন একটা আগুনের স্ফুলিঙ্গ আসতেছে, আগুন হয়ে আসতেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাতিজা, না জানি তোমাকে আগুনটা পোড়ায়া দেয়। আমি তাকায় দেখি আগুনটা এত বেগে তোমার দিকে আসতেছে। তোমার মাথার অর্ধ হাত উপরে যখন আসলো, আমি চোখ বন্ধ করে দিলাম, না জানি তুমি পুরে সারকার হয়ে যাও। না না ও বাতিজা, আমি চোখ খুলে দেখি এটা অন্য কোনো আগুন না, আসমানের চন্দ্র সূর্য দ্বিখণ্ডিত হইয়া তোমার মাথার উপরে হেলাধুলা করতে শুরু করেছে। ও বাতিজা শুনো, তুমি কান্না করতেছিলা, ওই চন্দ্র সূর্যগুলো দ্বিখণ্ডিত হয়া তোমার হাত পা যেই দিকে নাড়াও সেই দিকে ওই চন্দ্র সূর্যগুলা ঝুলে। আর বাতিজা, মাঝে মধ্যে তোমার কানে যেন কি যেন গিয়া তারা বলে। এমনি নবীজি বলেন, চাচাজি, ওই চন্দ্র সূর্যগুলা আমার কানে যায় এই কথাই বলেছে, ও মুহাম্মদ ও রাহমাতুল লিল আলামিন, কান্না বন্ধ করেন। আপনাকে খেলার দেওয়ার জন্যে, আপনার খেলার সাথী করার জন্যে মহান আল্লাহ আমরা চন্দ্র সূর্যরে দ্বিখণ্ডিত করে আপনার মাথার উপরে ঝুলাইয়া দিছে। ये मेरा नबी ये अरबी नूरे खजीना, ये मेरा नबी ये अरबी नूरे खजीना, जिसके लिए हो शहर का नाम शाह मदीना, जिसके लिए हो शहर का नाम शाह मदीना। चांद से तशबीह दुनिया ये कहा इंसाफ है, चांद से तशबीह दुनिया ये कहा इंसाफ है, चांद पर हो चहाया मदनी का चेहरा साफ है, चांद पर हो चहाया मदनी का चेहरा साफ है। কবি বলেন, ও পৃথিবীর মানুষ, এমন একজন নবী পায়রা, আরে নবীকে চিনলা না, শুনো, এত দামি নবী পায়রা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সম্মানের অধিকারী করেছেন, এত মর্যাদার অধিকারী করেছেন, সকল নবীদের নবী বানায়া, উত্তম চরিত্রকারী বানায়া, এত উত্তম চরিত্রের অধিকারী করেছেন। আসমানের চন্দ্র সূর্য, চাঁদ সূর্য আওয়ার আসমানের চন্দ্র সূর্যের চাইতে আসমানের চন্দ্র সূর্যের কলঙ্কের দাগ আছে, কিন্তু তো আমার আপনার নবীজির চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কবি পরের অংশে বলেন, এ মেরা নবী এ আরবি নূরে খাজিনা, এমন একজন নবী যে নবী মক্কাতে জন্মগ্রহণ করলো, মানুষ এটারে শুধু মক্কা বলে না, মক্কা শরীফে পরিণত হয়ে গেছে। মদিনাতে হিজরত করলো, মদিনা রইল না, মদিনা শরীফ হয়ে গেল। এটা কিসের বদৌলতে বলেন তো দেখি? আমার আপনার নবীর হিজরতের কারণে মদিনা শরীফ হয়ে গেছে। মক্কা শরীফ আমার আপনার নবীজির জন্মের কারণে মক্কা শরীফ হয়ে গেছে। এই জন্য কোনো মানুষ যদি নবীজির সুন্নতের উপরে পাবন্দি করে, নবীজির খাঁটি আশিক হয়ে যদি কবরে যাইতে পারে, তাহলে সুন্নতওয়ালা হয়ে যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন, আল আবদু ইযা ওয়াজিয়া ফি কবরিহি ওয়া
وتولى عنه أصحابه إنه لا يسمع قرعا يالهم وأمت শুনো যদি আমার সুন্নতের পাবন্দি করে ওই গহীন কবরে যাইতে পারো ওই গহীন কবরে যদি যাইতে পারো তাহলে তোমরা ঈমান নামক দৌলত নিয়ে তোমরা কবরে গেলা কবরে ঢোকার সাথে সাথে আতাহু মালাকান দুইজন ফেরেশতা তোমার সামনে উপস্থিত হইতে সেকেন্ড দেরি হবে না যদি আমি রাসূলের সুন্নতের পাবন্দি করে যাও তাহলে শুনো আতাহু মালাকান দুইজন ফেরেশতা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে দুইজন ফেরেশতা উপস্থিত হয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আমার চেহারা ওই ফেরেশতাদের হাতে উঠায়া তোমারে প্রশ্ন করবে বলো তো দেখি ওনার সম্পর্কে তোমার ধারণা কি দুনিয়াতে যদি ওই নবীদের প্রতি সুন্নতের উপরে চলো দুনিয়াতে যদি ওই রবের সন্তুষ্টির উপরে চলো আল্লাহর নবী বলেন উম্মত ওই কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা যখন তোমারে ফায়ুকাইদানিহি শোয়া থেকে যখন তোমারে বসায়া যখন মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল তোমাকে যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তোমার জবান দিয়া সাথে সাথে সাক্ষ্য বাহির হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া উম্মাত ফাআম্মাল মুমিন হয়া কবরে ঢুকার সাথে সাথে তুমি তোমার জবান দিয়া সঠিক উত্তর দিয়া দিবা বলে উনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল উনি হলেন শেষ নবী উনি হলেন আখিরি জামানার নবী এমন সময় আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন সঠিক উত্তরটা দিয়া দিবে ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা উনজুর ইলা মাকাদিকা মিনান নার ওই দিকে তাকায় দেখো তোমার জন্য জাহান্নামটা ভয়ঙ্কর জাহান্নাম রিজার্ভ ছিল আমরা মনে করেছিলাম তুমি যদি সঠিক উত্তর না দিতে পারো ওই জাহান্নামে তোমাকে জ্বালানো হইতো এই মুহূর্তে তুমি সঠিক উত্তর দেওয়ার কারণে কদ আবদালাকাল্লাহু মাকাদাম মিনাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের মধ্যে তোমার নামটা উঠায়া দিছে মোহতারাম হাজিরিন তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও নবীজি আপনি কান্না করবেন না কাফেররা কি বলছে এই জন্য মনে কষ্ট নিয়ে বসে থাকবেন না শুনেন আমি আল্লাহ আপনার সাথে আছি আপনারে খুশি করার জন্য আমি সূরা দুহার কয়েকটা আয়াত নাজিল করলাম এর মধ্যে এক নাম্বার হলো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা রাত এবং দিনের কসম খাইলাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা তারা বলে আমি আল্লাহ আপনারে ভুলে গেছি না আমি আল্লাহ আপনারে ভুলি নাই দুই নাম্বার হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবীজি শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানাইলাম তিন নাম্বার হলো ও নবীজি তিন নাম্বার সুসংবাদ আপনি গ্রহণ করুন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবীজি আমি আল্লাহ আপনারে অচিরেই কিছু নিয়ামত দিতে থাকবো যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ আপনারে দিতেই থাকবো ও নবীজি এরপরও মন আপনি ফ্রেশ করেন মন থেকে কষ্ট দূর করে দেন আমি আল্লাহ আপনার সাথে আছি দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো কাফের বেঈমান আপনার কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট দিতে পারবে মোহতারাম হাজিরিন আল্লাহ বলেন ও নবীজি অতীতে তো অনেক দিছি কি দিছি এক নাম্বার হলো আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আপনি ছিলেন ইয়েতিম আমি আল্লাহ আপনার লালন পালনের দায়িত্ব আপনার দাদা চাচার কাঁধে আমি আল্লাহ নিজ জিম্মায় উঠায় দিয়েছি অতীতে এইটা শুধু দিছি আরো অনেক নিয়ামতের কথা রাত্র অনেক বেজে গেছে কারণ 12টা মনে হয়ে গেছে না 12টা বেজে গেছে ভবিষ্যতে যদি কোনোদিন সময় হয় আমার আলোচনা বাকি আলোচনাটা আপনাদের সামনে করতে চাই ভবিষ্যতে যদি কোনোদিন খেদমত আসি তাহলে ইনশাআল্লাহ করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রজব মাস যেহেতু মেরাজের মাস ছিল এই রজব মাসে আসার সাথে সাথে নবীজি বেশি বেশি করে কান্না করতেন বেশি বেশি করে দোয়া করতেন বেশি বেশি করে ইবাদত বন্দি করতেন কারণ দোয়া এই পরিমাণ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও আল্লাহ রজব মাস শাবান মাসে আপনি আমাদের সবকিছুতে বরকত দেন রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন কারণ বেশি বেশি করে দোয়া করতেন এই জন্য রজব এবং শাবান মাসে যদি বরকত দেন জানে এবং মালে তাহলে রমজান মাসে শান্তিতে ইবাদত বন্দি করতে
পারবো। আমরা তো দোয়াই করি না, দোয়া কি জিনিস এটা বুঝি না। কারণ নামাজ পড়লে কোনো রকম হুজুরের সাথে দোয়া হাত উঠায় বাড়িতে চলে আসি, একা একা কোনোদিন মোনাজাত করে দেখছি দেখি নাই, একা একা কি কান্না করে কোনোদিন দেখছি দেখি নাই। বরংস আল্লাহ খুঁজে ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহর কাছে সাহায্য চায়, কান্না করে বেশি বেশি করে। কবি এই জন্যই কথাটা বলতেছেন, হাম তু মায়াল বিহি করম হ্যায় কোই সায়ল হ্যায় নেহি, রাহ দেখলা ये मैं कसीरा मंजिल है नहीं, राह देखला ये मैं कसीरा मंजिल है नहीं। কবি বলেন আল্লাহ ওই মানুষগুলারে খুঁজে যারা আল্লাহর কাছে চায়, কিন্তু আল্লাহ বলেন আমি তো চানেওয়ালা বান্দাই খুঁজে পাই না। যদি পাইতাম তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলারে কি করতাম, হ্যাঁ হাম তু মায়াল বিহি করম হে কুই সায়েল নিহি, চানেওয়ালা মানুষকে যদি পাইতাম, রাহ দেখলা এমাই কেসিরা মঞ্জিল হি ওয়া নিহি, আমি আল্লাহ তাআলা তার গন্তব্যস্থল অর্থাৎ জান্নাতের পথ আমি আল্লাহ তাআলা তারে দেখায় দিতাম। তাইলে রজব মাস চলে গেছে, শাবান মাস আছে, বেশি বেশি করে কান্না করার দরকার আছে না নাই? বেশি বেশি করে তওবা করব, বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে আমলে সব কিছুতে বরকত দান করে এবং রমজান মাস পর্যন্ত যেন আমাদেরকে পৌঁছায়া দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির খাঁটি আশিক হয়া আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পরিশেষে আপনাদের সুস্থতার সাথে নেক হায়াত কামনা করে এখানেই আমার আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, খুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 2.5 বৎসরে মায়ের কুলে দুধ খেয়েছি আমি, সে এক ফোঁটা দুধের দাম সকলের চেয়ে দামি। 2.5 বৎসরে মায়ের কোলে দুধ খেয়েছি আমি, সে এক ফোঁটা দুধের দাম সকলের চেয়ে দামি। নিজে না খেয়ে মাগো মা,
না খেয়ে মাগো সন্তানকে খাওয়াই, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। মা ও মা, মা